তবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিষয়ে আমি দেখেছি। আপনাকেও কেউ দেখা যায় না কখনো। পুলিশ দেখলে আপনি সবার আগে দৌড় দিতেন, মিডিয়া দেখলে সবার আগে বলা শুরু করলে টক শো থেকে দৌড় দিবেন। 2 দিন হয়েছে মাত্র রাজনৈতিক সচিব হয়েছে। আমি কথা বলার সময় আপনি কেন আপনি মার্জিত ভাষায় কথা বলা শেখেন? আরে ভাই আপনি 2 দিন ধরে সরকারে কি এত জ্ঞান দেন না? কি জ্ঞান দেন? এত জ্ঞান দেন না ভাই। আপনার কাছে ভাষা শিখতে হবে নাকি এখন? মানে আপনার কাছে আপনি কি ভাষা বিজ্ঞানী? এত গরম দেখায় না রাশেদ। বহু মানুষ সরকারে ছিল, আজকে দেশ থেকে পালাই গেছে। এমন ভাষায় কথা বলেন মনে হচ্ছে যে আমি আপনার বন্ধু ছিলাম। না আপনার রাজনীতি আছে, রাজনীতি থাকলে আজকে আরেক দলে গিয়ে ওই রাজনৈতিক সহকারী হয়ে নিজের রাজনীতি করতেন। কোন দলে গেছে? চাঁদাবাজদের নামে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে না নাই? আপনাদের নামে কথা আসছিল, বিকাশ এই বিকাশ সেই এসব কথা আসছে। বিকাশের টাকা দিয়ে নাই বলেন না। দেখেন তিনি বললেন তিনি এর আগে কখনো কোনো রাজনীতি করেননি, কিন্তু আমি তাকে দেখেছি অসংখ্যবার তিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনীতি করেছেন। তিনি এখন অস্বীকার যান, এর কারণটা না অস্বীকার যাওয়ার কোনো কারণ নেই। আমার কোনো পদ ছিল না, দেখেন কোনো পদ ছিল? আপনার মধ্যে সাধারণ সম্পাদক পদ ছিল কি না ছিল সেটা হ্যাঁ আমি তো রাজপথে ছিলাম। আমি আপনাকে দেখেছি রাজপথে, আমি আপনাকে কখনোই দেখি নাই, তবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিষয়ে আমি দেখেছি। আপনাকেও কেউ দেখা যায় না কখনো। পুলিশ দেখলে আপনি সবার আগে দৌড় দিতেন, এটা আপনার দলের নেতাকর্মীরা বলে। মিডিয়া দেখলে সবার আগে বলা শুরু করলে টক শো থেকে দৌড় দিবেন না? বলেন আমি চাই না আপনি দৌড় দেন। না বলেন আপনি আপনার দৌড়ানো শুরু করলে আপনি টক শো থেকে দৌড় দিবেন। আমাকে তো চিনেন আপনি, আপনার দৌড়ানো অভ্যাস আপনার আমাকে চেনা উচিত। আমি চিনি ভাই। এখন আপনি রাজনৈতিক সচিব হয়েছেন দেখে আপনি গলার 15 দিন রাশেদ খান রিমান্ডে মার খেয়ে নির্যাতনের শিকার হয়ে এখানে এসেছেন। না আপনি রাশেদ খান এমনি এমনি বলেন নেতাকর্মীরা। আপনি কদিন জেলে গেছেন? আপনার ছাত্র সংগঠন আপনি জেলে গিয়েছেন কখনো? আপনার নেতা জেলে গেছে, এটা কি একমাত্র ক্রাইটেরিয়া? আপনি রিমান্ডে নির্যাতন করেছেন? আপনার নেতা গেছে? আপনি আমার সম্পর্কে প্রশ্ন করার আগে আপনি যে দলে গিয়েছেন না, আপনার দলের যে প্রধান নেতা এবং সেকেন্ড নেতা সে আমার কর্মী ছিল, আমার সাথে রাজনীতি করেছে। খুব ভালো, কথাবার্তা কম করে আপনার কর্মীরা সাবধানভাবে বলবেন। কর্মীরা গণপ্রতিনিধি আমরা হাতে ধরে তৈরি করেছি। ও তাই তো কি আপনারা ফেল করছেন? তারা কি মিথ্যা বলছি আমি? আপনারা ফেল করছেন, তারা উঠে আসছে। ফেল করছে মানে কি? আপনাদের আমরা সফল করেছিলাম বলে তারা 24 আবার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে। লজ্জা থাকা উচিত। আপনি এখন বলেন কোন দুনিয়ায় ছিলেন? জীবনে কোনো জেল খাটেন না, মার খাননি, এখন বিশাল বিপ্লবী সেজেছে, তাই না? না আমি রাশেদ খানকে চিনেন না? এই টেলিভিশন হাউসের প্রত্যেক সাংবাদিককে জিজ্ঞেস করেন হুইজ রাশেদ খান। কেন আমার সাংবাদিক জিজ্ঞেস? আমি দেখি আপনি আবার আমার সম্পর্কে আপনাকে আমি দেখি আমার চিনেন না? আপনাকে আমি আমার সাথে করে প্রশ্ন দেখছি। আপনাকে কখনো আমি রাস্তা পাই নাই তো। 2 দিন হয়েছে রাজনৈতিক সচিব হয়েছে, এত গলা উচ্চায়ন না। 2 দিন হয়েছে মাত্র রাজনৈতিক সচিব হয়েছে। আমি কথা বলার সময় আপনি কেন আপনি আমার সঙ্গে আপনার কথা বলার সময় আমি কাউন্টার দিয়েছি? আপনি তো শুরু করলেন, আপনি আপনার কথা বলেন, তাই না? ভণ্ডবস্তের কথা বললেন, তো আমি ভণ্ডবস্তের কথা তো শুরু করলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কায়েম সাহেব তো আপনার কাছে একজন খুব ভালো মানুষ ছিল, তার সাথে রাজনীতি কেন করলেন না, তাই না? পাইছেন যে এই যে নাহিদ আসিফরা তারা একটা মানে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, ঠিক আছে, এটা তো আমাদের জন্য গর্বের বিষয় যে আমাদের সাথে রাজনীতি করেছে আমাদের সহযোদ্ধারা। আমরা যেটা 18 সালে কোটা আন্দোলন সফল করেছিলাম নুরুল হক নূর সহ আমাদের নেতৃত্বে, ঠিক আমাদের যারা জুনিয়র ছিল, যারা আমাদের সাথে রাজনীতি করেছে, আমরা তো ছাত্র না রে ভাই, আমরা তো জাতীয় রাজনীতি করতাম। আমাদের সেই সহযোদ্ধারা তারা পরবর্তীতে আপনার 24-এর এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, হাসিনা হত্যাযজ্ঞ শুরু করলে গণঅভ্যুত্থান হয়েছে। এখন আপনি যদি বলেন যে এটা মেটিকুলাস ডিজাইন, তাহলে তো এটা জনগণ আপনাকে বাটপার বলবে। এইটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হাসিনা যে সময় হত্যা চালিয়েছে, এই হত্যার প্রতিবাদে রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নেমে আসার কারণে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। আপনি কি করলেন? আপনি গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে আপনি নিজেই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি রাজি করিয়েছেন। এখন আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা বলছেন, তার কি কথা শুনছিলেন? দেখেন ধরেন আমার কথা উদাহরণ দিই। আমি 2018 সালে কোটা আন্দোলনের ধরা যাক সামনের সারি কেউ ছিলাম, এবং আমি শেষ পর্যন্ত আন্দোলনটা শেষ করেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা যিনি অবৈধ প্রধানমন্ত্রী, ততদিনে অবৈধ প্রধানমন্ত্রী হয়ে গেছেন, অসংখ্য গুম করেছেন, শাপলা মেসাকার করেছেন, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, ক্রস ফায়ার করছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মানুষ বন্দী করছেন, টাকা লুট করছেন, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, ওই শেখ হাসিনাকে আমি মাদার অফ এডুকেশন ঘোষণা দিয়ে আমি আন্দোলনটা শেষ করেছি। এবং এটাতে আমার জাতিকে আমি কর্মী বলছি খুব গর্ব করে। আমি হইলে মানে যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলে আসলে লজ্জিত হওয়ার কথা যে আমার কর্মীরা আমার ভণ্ডবস্তে, যে আমি যেহেতু মাদার অফ এডুকেশন ঘোষণা করলাম, আমি যেহেতু এই আন্দোলনে আপোষ করলাম, এবং 18 সালেই তো শেখ হাসিনা পতন হওয়ার কথা, সেটা যেহেতু আমি করলাম না, বরং আমি মাদার অফ এডুকেশন ঘোষণা করে দিলাম, আমার যারা রাজনৈতিক কর্মী মানে যাদের রাজনৈতিক বুঝ আছে তারা আমাকে প্রত্যাখ্যান করে ছেড়ে দিয়ে চলে এসছে। এখন আমি জায়গায় বেজায়গায় ওই হতাশা ঢাকতে, ওই ব্যর্থতা ঢাকতে আমি বলি যে এরা আমার কর্মী ছিল। তো আমার যদি লজ্জা থাকে আমি তো এটা কোনোদিন মুখে উচ্চারণ করবো না যে আমার কর্মীরা আজকে গণঅভ্যুত্থানের টপ নেতা। যখন তারা আপনার ওই উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছে, তখন সেই প্রোগ্রামে আমি গিয়ে ডিনার খেয়ে আসছি। আমার তো মানে মর্যাদা সম্পন্ন মানুষ হলে ডিনার কোথায়, আমি সেদিন কোথায় গিয়ে কান্নাকাটি লুকাইতাম সেইটা আমি ব্যবস্থা করতাম বা খোঁজ করার চেষ্টা করতাম। সেটা না করে আমি এখন সব জায়গায় গিয়া সারের মতো চেঁচাচ্ছি যে আমার কর্মী ছিল। এটা কি গর্ব না লজ্জা সেটা আগে ভেবে দেখা দরকার। এটা হলো 1 নম্বর জিনিস। দ্বিতীয়ত হচ্ছে আপনার উনি বললেন যে এই আজকের যে ঘটনার কথা বললেন যে কোনো হামলা নিন্দাজনক,
এটা তো অবশ্যই, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা বলেছি রাজনীতিতে সহিংসতা করা যাবে না, কিন্তু কয়েকদিন আগে যখন হবিগঞ্জে আমাদের উপর হামলা হলো তখন এই রাশেদ খান বলেছেন যে এটা আমরাই ঘটিয়েছি। যখন ঝালকাঠিতে আপনার ইয়েরা আপনার নাসিরের উপর হামলা হলো তখন বলেছেন নাসির এই হামলা করিয়েছে। আমি কোথায় বলেছি? ঠিক আছে, আপনি এগুলো কন্টিনিউয়াসলি বলেন এবং সে না আপনি তো আপনি এবং সে বলেছে এই যে আমাদের একটা ছেলের চোখে আঘাত পাইছে এবং তার আসলে দৃষ্টিশক্তি উনি এই স্টুডিওতে বসে বলেছেন যে স্থানীয় বাসিন্দারা এই কাজটা করেছে। উনি কিন্তু তখন ওটাকে কাইন্ড অফ জাস্টিফাই করেছেন এবং উনি এটা বলেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন তাহলে হামলা হবে না। মানে তার মানে হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিতে গেছে এবং হামলা হয়েছে, এটার মাস্টারমাইন্ড হচ্ছে তিনি এই হামলাগুলো করিয়েছেন। ঠিক আছে, আজকে তিনি সুতরাং হয় এই গালিগালাজটা বন্ধ করেন অথবা তাকে বাদ দিয়ে আসেন। আজকে জামাতও বলতে পারে যে ওই এলাকার লোক সংক্ষুব্ধ হয়ে গণ অধিকার মানুষজন মারছে, এটা কি বিশ্বাসযোগ্য হবে? তো এটার ক্ষেত্রে কিন্তু বিশ্বাসযোগ্য জামাত তো বলেছিল বাপের থেকে বেশি বাইরেও না, কত না সেটা আরেক জিনিস, সেটার সাথে এটা জামাত দাবি করেছে তারা গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড। যে কোনো কিছু ঢুকায় না, যেটা পয়েন্টে থাকেন, টপিকে থাকেন, যে আপনি হবিগঞ্জে হামলা এলাকাবাসী করছে আর কুষ্টিয়ার হামলা জামাতের নেতাকর্মী করছে, এটা হচ্ছে তার লজিক। এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়া আসেন প্রোগ্রাম করতে দেব, তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি গেলে হামলা কারা করছে? এই রাশেদ খান করছে, কিংবা এই যে আরেকজন বিমান প্রতিমন্ত্রী না কি মন্ত্রী জামালপুরের, তিনিও একই কথা বলেছেন। এরা হলো এই হামলাগুলোর উস্কানিদাতা, নির্দেশদাতা, এটা তারাই প্রমাণ করে দিয়েছে। ঠিক আছে, ওরা এগুলো বলেন কেন? একটু মার্জিত ভাষায় কথা বলা শেখেন। আরে ভাই আপনি 2 দিন ধরে সরকারে কি এত জ্ঞান দিয়েন না? কি জ্ঞান দেন? এত জ্ঞান দিয়েন না ভাই, আপনি কি শব্দ উচ্চারণ এত জ্ঞান দেন, এরাও বলা যাবে না। আপনার কাছে ভাষা শিখতে হবে নাকি এখন? মানে আপনার কাছে আপনি কি ভাষা বিজ্ঞানী? আপনার কাছে ভাষা শিখতে হবে, ভাষা শিখতে হবে, সভ্যতা শিখতে হবে, সবই আপনার কাছে শিখতে হবে। অবশ্যই এত গরম দেখায় না রাশেদ, বহু মানুষ সরকারে ছিল, আজকে দেশ থেকে পালাই গেছে। এমন ভাষায় কথা বলেন মনে হচ্ছে যে আমি আপনার বন্ধু ছিলাম বা অন্য একজন মন্ত্রী আপনার বন্ধু ছিল। কেন এই যে আপনি মন্ত্রীদেরকে শুধু নাম উচ্চারণ করেন। আমি কোথায় নাম উচ্চারণ করলাম? আমি তো বললাম বিমান প্রতিমন্ত্রী। আমি বললাম বিমান প্রতিমন্ত্রী। বলেন কোথায় আমি নাম উচ্চারণ করছি? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন কোথায় নাম উচ্চারণ করছি? হঠাৎ করে গালি কোথায় নাম উচ্চারণ করলাম? আমি তো সাক্ষী। আপনি যদি মনে বিমান প্রতিমন্ত্রী পাটোয়ারি হবেন তাহলে আপনার না, আমার তো নাসিরউদ্দিন পাটোয়ারি দরকার নাই। আপনি ঠিক করেন আপনি কি হবেন? আপনিও তো কি বলেন না, আমি কি বলেন কোন ভাষা? আমি বলছি আপনি আপনার কাছে ভাষা শিখবো। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানের অধ্যাপক, কোথায় মিথ্যা বলেন? আমার সামনে তো আগাগোড়া মিথ্যা, আপনি আরেকজনকে মিথ্যা বলতেছেন। আমার আগাগোড়া আপনি তো পুরো তথ্যই মিথ্যা দিলেন। বলেও কিছু নাই, মিথ্যার উপর তো দাঁড়িয়ে আছে। না, আপনার রাজনীতি আছে, রাজনীতি থাকলে আজকে আরেক দলে গিয়ে ওই রাজনৈতিক সহকারী হয়ে নিজের রাজনীতি করতেন। আরেক দলে গেছেন নিজের দল রেখে। শুনেন, নিজের দল রেখে নিজের দল রেখে যে আরেক দলে যায়, তার কাছে এত কথা আপনি বলেছেন জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। লজ্জা থাকলে জামাতের নেতৃত্বকে আপনারা গ্রহণ করতেন না। জামাতকে এই দেশে প্রতিষ্ঠা করতে গলায় দেওয়া দরকার ছিল। নাহিদ ইসলাম যখন এই কথা বলল, এই কথা বলার পরে কিভাবে নাহিদ ইসলাম গেল? সাথে যখন আপনারা ছিলেন তখন এগুলো মনে ছিল না? জামাতের সাথে ছিল কখন? জামাতের নেতৃত্ব ছিল। আপনি গণঅভ্যুত্থান মন্ত্রী বানান নাই, নাহিদ ইসলাম মন্ত্রী বানান নাই, তখন মনে ছিল না? নেতৃত্ব দিয়েছিল জামাত। নেতৃত্ব দিতে হবে কেন? রাখছেন কিনা? তাদেরকে মেইনস্ট্রিম করছে কে? ঘোষণা দিয়ে তাদেরকে মেইনস্ট্রিম করছে কে? আপনি বলেন দেশের মানুষ জামাতের নেতৃত্ব গ্রহণ করবে না। সেই নাহিদ ইসলাম কোন লজ্জায় জামাতের নেতৃত্ব গ্রহণ করলো? জামাত কি নেতৃত্বে আছে? তো জামাত নেতৃত্ব নাতে কি আছে? কোথায় নেতৃত্বে আছে? এই 11 দলের নেতৃত্ব কে দেয়? আপনি দেন। সরকার তো আপনারা। এটা কে দেয়? 11 দল তো আলাদা জিনিস, 11 দল তো সরকার না। শুনেন, আপনি এখানে ভাষা শিখাইতে আইছেন না। অভিযোগ করেছি একটা উত্তর 2 দিন হইছে, একটা উত্তর দিয়েছেন। শুক্র 2 দিন হইছে সরকারে গেছেন। শুক্র কি হয়েছে? আপনি সরকারে ছিলেন না? এখনই আপনি তো মানুষকে শুনেন, তাদের ভাষার জ্ঞান দিতে আইছেন না। আমাকে বলেছিল অন্তত আপনার কাছে ভাষা শিখতে হবে না, মানে দেশ চালাতে দিব না, সেই উপদেশটা মাহবুব আলম। ওনার ফেসবুক স্ট্যাটাস করেছেন। আপনারা 18 মাসে যেভাবে মানুষকে মাইনাস করেছেন, কে মাহবুব আলম নাহিদ ইসলাম এখনো পর্যন্ত উপদেশ, সেটা তাদের ব্যাপার। আমাদের ব্যাপার মানে কি? সে কি আমার আপনারা 18 মাসে পুরো গণঅভ্যুত্থানকে ধ্বংস করেছেন। গণঅভ্যুত্থানকে আপনারা যেভাবে কলঙ্কিত করেছেন, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, থানা থেকে চাঁদাবাজদেরকে আমি সারিয়ে দিয়েছিলাম। পত্রিকা আসছে চাঁদাবাজের নামে, থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে না নাই, আপনাদের নামে কথা আসছিল। বিকাশ এই বিকাশ সেই এসব কথা আসছে। বিকাশের টাকা দিয়ে নাহিদ এগুলো বলেন না। সেই বিকাশের টাকা দিয়ে আপনারা কি করছেন? আপনাদের দলের নেতাকর্মীরা বলে, আপনাদের দলের নেতাকর্মীরা বলে। কোন ইতিহাস জানেন? আপনি জানেন? আপনি গণঅভ্যুত্থানে কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? গণঅভ্যুত্থানে সই কোথায় ছিলাম? খোঁজ নেন, টেলিভিশনের সাংবাদিকদের আপনি খোঁজ নেন আমার সম্পর্কে। আমি কোথায় ছিলাম মানে জানেন না? আপনি কোথায় ছিলেন? আপনার কাছে বলতে হবে নাকি? কোথায় ছিলেন আপনি? আপনার কাছে আপনাকে তো আমি দেখি না তার দলে তার মাঠপর্যা দেখি না, শুধু বুদ্ধি। শুনেন, এই বাংলাদেশে যদি বুদ্ধিজীবীরা সব করতে পারতো, পুলিশ দেখে সবার আগে বুদ্ধিজীবীরা, পুলিশের সবার আগে বুদ্ধিজীবীরা পরামর্শ দিয়েছিল দেশ স্বাধীনের দরকার নাই। যে হাসনাত কাইয়ুমের নাম বলছে, সে হাসনাত কাইয়ুম জিজ্ঞেস করেন কোথায় ছিলাম? আন্দোলন সংগ্রাম তো কখনো করেন নাই, আপনি ওই হাসনাত কাইয়ুম জিজ্ঞেস করেন, বড় বড় বিপ্লবী হয়েছে। আপনি কোথায় আপনি নামের আগে বিপ্লবী লাগাইছেন, কিসের বিপ্লবী লাগাইছেন? আমি বলছি আমার নাম, আমি কি করেছি না করেছি জানেন না? যতক্ষণ চলবে আমাদের পক্ষে এটা কন্টিনিউ করা খুব কঠিন। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। রাশেদ খান, সারাত হোসেন একদম শেষ। আমার আর কোনো সময় নাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ঝগড়া কন্টিনিউ হবে, আমাদের সময় একদম শেষ। আরেকদিন এই ঝগড়ার সমাধান করার চেষ্টা করব।